একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা সবাই, a:b সমান সমান বলে দিয়েছে 2:3, b:c সমান বলে দিয়েছে 4:3 হলে a:b:c সমান কত। এরকম পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই, রেলের পরীক্ষায় দেখতে পাই, এবং এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর বিভিন্ন সময় এই পরীক্ষাগুলো দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ a:b বলে দিয়েছে কত বলো তো, a:b বলে দিয়েছে 2:3, এবং b:c বলে দিয়েছে কত, b:c বলে দিয়েছে কত, b:c বলে দিয়েছে 4:3। আচ্ছা দেখো, এখানে কিন্তু b এর মান দেখতে পাচ্ছ দু রকম আছে, এখানে b এর মান হচ্ছে 3, এখানে b এর মান হচ্ছে কত 4। এবার আমরা কি করব, এই a:b:c বার করার একটা সহজ নিয়ম জানো কি, আমরা উল্টো n লিখবো, উল্টো n এরকম লিখলাম। এবার কি করব জানো, এরকম লিখবো আমরা, কি করব দেখো, 2:3 আর 4:3 কে এখানে নিচে নামালাম। এবার কি করব, উল্টো n আকারে গুণ করব। আমরা গুণ করে দেখি কি হচ্ছে, 9, 3 3 9 হয়ে গেল, আর এখানে 3 এর সাথে 4 কে গুণ করব, 4 3 কত হচ্ছে 12 হচ্ছে, আর একটা কত হচ্ছে 4 2 8। দেখো আমাদের উত্তর কিন্তু শেষ হয়ে গেল। কত হলো উত্তর আমাদের, আমাদের উত্তর আমরা দেখতে পাচ্ছি কত হয়ে গেল, 8:12:9, এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কত, a:20 সমান হচ্ছে কত হলো 8:12:9। জানো এই কোশ্চেনটার আর একটা নিয়মে আমাদের করানো যায়, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলছি। দেখো সেই নিয়মটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, a:b:c বের করার নিয়ম আমরা তো যেখানে দেখে নিলাম, 8:12:9 হলো আমাদের উত্তর। আরেকবার আমরা দেখে নিচ্ছি এই উত্তরটা কিভাবে বের করা যায়। হ্যাঁ, আমরা এখানে লিখে দেব a:b:c। এবার দেখো, এবারে কি বলেছে, a:b কত বলেছিল 2:3। আমরা a:b এর জায়গায় দেখো a এর নিচে 2 লিখলাম, b এর নিচে লিখলাম 3, ঠিক আছে। আর b:3 কত বলেছিল দেখো 4:3, আমরা b এর নিচে লিখলাম 4 আর সি এর নিচে লিখলাম কত 3। এবার দেখবো আমরা লাস্ট ঘরে কি আছে। দেখো এখানে বি এর পরে তো সি ফাঁকা আছে, তাই এখানে বি এর জায়গায় কি আছে সংখ্যা 3, আমরা সি এর ঘরেতেও 3 বসিয়ে দিলাম। আর দেখো এর সংখ্যাটা এখানে ফাঁকা আছে, তাই না। তাহলে আমরা এখানে এর জায়গাতে কি লিখবো জানো, দেখো তার পাশের জায়গায় ঘরে কি আছে 4 আছে, তাই আমরা এখানে 4 লিখে দিলাম। এবার দেখো গুণ, এবার খালি গুণ করে দেবো, কত হলো 9, 3 3 9, এখানে কত হয়ে গেল 4 3 12, আর এটা 4 2 8। তাহলে আমরা বের করে ফেললাম কত সহজে, দেখো 8:12:9। এখানেও আমাদের উত্তর এসেছিল 8:12:9, এখানেও আমাদের উত্তর হয়ে গেল 8:12:9। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে আজকে একটা খুব ভালো কনসেপ্ট জানলাম, অনুপাত ও সমানুপাতের কিভাবে কোনো কোনো একটা অনুপাতকে কিভাবে বি এর মানটাকে আমাদের সমানে আনা যায়। আমরা যখন অঙ্ক এত কাঁচা, আমরা যখন অনুপাত সমানুপাত সম্পর্কে আরো বেশি কিছু জানতে হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি আর একটা বড় ক্লাস অনুপাত সমানুপাত সম্পর্কে নিয়ে আসবো, ঠিক আছে।